আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি এক্সাম 2025 আইসিটি এমসিকিউ। অর্থাৎ এই যে এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কি করব, ভিডিওটা শেয়ার করব, আর সেটা হলো তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি, রাইট? দেখো, তোমরা যারা সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মার্ক তুলতে চাও তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো। যারা সবচেয়ে বেশি মানে যে মার্ক তুলতে চাও কিন্তু হাতে কোনো সময় নেই, শর্ট টাইমে যারা বেশি মার্ক তুলতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো সবচেয়ে বেশি কার্যকারী দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, আমরা যদি এখান থেকে পড়ি তাহলে দেখো এখানে নিচের কোনটি টেক্সট এডিটর, নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড। কোনটি? নোটপ্যাড। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 2-3 প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এটা পড়ে 2-3 প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে দেখো 2 এ কি বলছে, y এর মান কোনটি? y এর মান হচ্ছিল a প্লাস b। y এর মান কোনটি? a প্লাস b। তারপরে দেখো উদ্দীপকে y সমান 0 যখন a সমান 1 এবং b সমান 0 হয় তখন হবে। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে হলো তোমার h1। সবচেয়ে বড় হেডিং ট্যাগ h1। তারপরে দেখো তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনগুলো? আবশ্যক ট্যাগ গুলো হচ্ছে হলো 1 2 3। 1 2 3 তিনোটাই, রাইট? তারপরে দেখো 6 নম্বরে কি বলছে, FF16 এর পূর্বের সংখ্যা কোনটি? এর পূর্বের সংখ্যা হচ্ছিল FE। তারপরে দেখো HTML কোড দেখো এত এত এর ফলাফল কোনটি? এর ফলাফল কোনটি হবে? এর ফলাফল হবে হলো a স্কয়ার b2। a স্কয়ার এই যে b2। তারপর এটা দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা নিচের উদ্দীপকটি দেখব, তারপরে আমরা 8 নং এবং 9 নং কোশ্চেনের আনসার করব। তাহলে দেখো আমরা সরাসরি 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে কি বলছে, উদ্দীপকের প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হয়? কতবার প্রদর্শিত হয়? 5 বার। তারপরে দেখো এখানে কি বলছে, 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, প্রোগ্রামে ব্যবহৃত অপারেটরগুলো কি? অপারেটরগুলো হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 অর্থাৎ অ্যারিথমেটিক এবং রিলেশনাল, কি রিলেশনাল, অ্যারিথমেটিক এবং রিলেশনাল। তারপরে দেখো নিচের কোনটি সঠিক? এটা হলো এই যে 1 এবং 3। তারপর দেখো স্থায়ী মেমরি হচ্ছে, স্থায়ী মেমরি কি? RAM, হার্ড ডিস্ক, ডিভিডি। কোনটা? নিচের কোনটি সঠিক? 1 এবং 3 অর্থাৎ RAM এবং 2 এবং 3 অর্থাৎ হার্ড ডিস্ক এবং ডিভিডি। তারপর দেখো ডেটা টাইপ ডাক এর ফর্মটি স্পেসিফায়ার কোনটি? স্পেসিফায়ার হচ্ছিল তোমার হলো গ পার্সেন্ট 1f আছে এখানে, রাইট? একটু বোঝা যাচ্ছে না, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো 12 তে কি বলছে, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয়? কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এই যে আয়তক্ষেত্র। কোনটা ব্যবহৃত হয়? আয়তক্ষেত্র। তারপর দেখো এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট হচ্ছিল 2 এবং 1 এবং 2। 1 এবং 2। তারপরে দেখো 14 নম্বরে কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামটি? প্রোগ্রামিং ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষা? কি? প্রোলগ। এই যে প্রোলগটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয়, প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত হয়। তারপরে দেখো কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? কোনটি মলিকুলার মেডিসিন প্রযুক্তি? তাহলে এখানে কোনটা হবে? এখানে হলো এই যে বায়ো ইনফরমেটিক্স। তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? তৃতীয় প্রজন্মের মোবাইলে। তারপর ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে 1 এবং 3 তরল নাইট্রোজেন এবং অক্সিজেন। এই যে 3 নাম্বার 1 এবং 3। তারপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 18 এবং 19 নং কোশ্চেনের উত্তর দাও। দেখো ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি
যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়? ডক্টর রাশেদ গবেষণার প্রবেশের জন্য একটি বিশেষ ডিজাইনের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। অর্থাৎ এমন একটি প্রজেক্ট তিনি তৈরি করেছেন যেটা কি ডিজাইনের দিকে তাকাইলে, বিশেষ একটা ডিজাইন থাকবে, সেদিকে তাকাইলে কি হবে? দরজাটা খুলে যাবে। দেখো এখানে কি বলছে, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে কি? রোবোটিক্স। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি কি? রোবোটিক্স। তারপর দেখো 19 নম্বরে কি বলছে, গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে কি? 1 এবং 3-এ, অর্থাৎ পাসপোর্টে এবং 3-এ কি আছে? ভোটার নিবন্ধনে। তারপর 20 নাম্বার দেখো, মাল্টিকাস্ট মোড হতে পারে, মাল্টিকাস্ট মোড হতে পারে 2 এবং 3, অর্থাৎ এই যে এটা রাইট। তোমরা একটু দেখে নিও ভালো করে। নিচের কোনটি নন মেটালিক কেবল? নিচের কোনটি? ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলটা কি? নন মেটালিক। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে কলেজে কম্পিউটার ল্যাব নেটওয়ার্কের 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। তাহলে দেখো উদ্দীপকে নেটওয়ার্কের টপোলজি হচ্ছে কোনটি? টপোলজি হচ্ছে হলো স্টার। 22 নাম্বার কি? স্টার। তারপর দেখো উদ্দীপকে ব্যবহৃত ডিজাইন, উদ্দীপকে ব্যবহৃত ডিজাইন কি? 1 এবং 2, ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এবং ডেটা তারপর কি একাধিক নেটওয়ার্কের সংযুক্ত করতে পারে, অর্থাৎ 1 এবং 3 ক নাম্বার। তারপর দেখো 24-এ কি বলছে, বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ইউনিকোডভুক্ত। তারপরে দেখো 26-এ এত এত এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? এত এত এর অক্টাল সমতুল্য 31.20, এই যে এটা গ নাম্বার, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা যদি নৈবিত্তিকে যদি অর্থাৎ বহু নির্বাচনী কোশ্চেনে যদি ভালো মার্ক যদি তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। কারণ তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো যদি সলভ যদি না করো, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তুমি কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারবে না। কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটি জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো কোনগুলো তুমি অ্যাভয়েড করবে, কোনগুলো তোমাকে স্কিপ করতে হবে। এটা যদি তুমি জানতে পারো, তাহলে অবভিয়াসলি তুমি ভালো রেজাল্ট করবে, অবশ্যই। আর তা যদি না জেনে তুমি শুধু যদি পড়তেই থাকো, তাহলে কিন্তু তোমার দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। এটা তুমি লিখে রাখতে পারো। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে ট্রিক্স এন্ড টিপস ফলো করতে হবে এবং কোশ্চেন অ্যানালাইসিস করা শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি কোশ্চেনের প্যাটার্ন তুমি না ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে না। লিখে রাখতে পারো। সো আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে তোমরা দেখতে থাকো এবং এই চ্যানেলের সাথে থাকতে থাকো। একদম A to Z তোমাদেরকে অল্প সময়ের ভিতরে কিভাবে 95% মার্ক ক্যারি করা যায় বা পাওয়া যায়, সেটা পেতে আমি তোমাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। সো আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করব। সো এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। এরপরে কিন্তু আমরা ধাপে ধাপে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তারপরে আমরা সুপার শর্ট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব একদম বিনামূল্যে। এই চ্যানেলের সাথে থাকলে তোমরা সেগুলো পেয়ে যাবে, যাতে করে তোমরা খুব শর্ট সময়ে খুব ভালো একটা রেজাল্ট তোমরা অ্যাচিভ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।